নমস্কার বন্ধুরা, টুসি জেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা মুসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মুসুর ডালের সাথে পুঁই শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যদি গরম ভাতে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু গরম ভাত একদম জমে যাবে। যে কোনো সিজনে এই রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। রান্নার পদ্ধতি খুব সহজ, রান্না করতে সময় খুব কম লাগে, অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয়। কিভাবে বানিয়েছি অনুরোধ রইল, ভিডিওটা দেখুন। আশা করছি আজকের এই রান্না করার পদ্ধতি এবং আজকের এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে। তার আগে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও পাশে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। মুসুর ডালের তো অনেক রকম রেসিপি খেয়েছেন বন্ধুরা, বা মুসুর ডাল দিয়ে পুঁই শাকের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি। আজকের এই রেসিপিটা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য গ্যাস ওভেনে সরাসরি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তবে গ্যাসটা কিন্তু এখনও অন করিনি। দিয়ে দিলাম পুঁই শাক। আমি এখানে আমার পরিমাণ মতো পুঁই শাকটা নিয়ে নিয়েছি। একদম কচি কচি টাটকা পুঁই শাক নিয়েছি, তবে পাতা আর ডাঁটাগুলো কিন্তু একটু ছোট, যার জন্য আমি পাতাগুলো কাটিনি আর ডাঁটাগুলো কিন্তু মাঝখান থেকে কেটে দিইনি, যেহেতু ডাঁটাগুলো একটু সরু। যদি মোটা ডাঁটার পুঁই শাক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ডাঁটার মাঝখানটা একটু কেটে দেবেন, পাতাগুলোকেও একটু কেটে ব্যবহার করবেন। আজকের রেসিপিতে দিচ্ছি দুটো পটল, একটা ছোট সাইজের বেগুন একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুটাকেও একটু ডুমো ডুমো করে কেটেছি। সমস্ত সবজিগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো মুসুর ডাল। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল ব্যবহার করেছি। আজকের রান্নার পরিমাণটা একটু বেশি, সেই জন্য পুঁই শাকটা আর মুসুর ডালটা আমি একটু বেশি নিয়েছি। আপনারা যেমনভাবে যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করবেন। দিলাম একটা কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা একটা বেটে দেবো, আমি একটা কাঁচা লঙ্কা এখন চিড়ে দিয়েছি। একটা দিয়েছি বড় সাইজের টমেটো, 1 চা চামচ দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে পরিমাণ মতো লবণটাও দেখুন দিয়ে দিয়েছি। লবণ হলুদ ছাড়া আর এখন অন্য কোনো রকম গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না বন্ধুরা। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে বাকি যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো আমি পরে ব্যবহার করব। এখন শুধু এইগুলো দিয়েই ডালটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। মাখানোর সময় বন্ধুরা আমি 3 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি, যেটা দেখানো হয়নি। তারপরে ভালো করে মেখে এটাকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসটা অন করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো হিটে আরও 5 থেকে 7 মিনিট দেখুন রান্না করে নিয়েছি। আর এতে কিন্তু পুঁই শাক ডাল কিন্তু বেশ মজে গেছে। এভাবে একটু লো হিটে যদি কিছুক্ষণ রাখা হয় 5-7 মিনিট, তাহলে কিন্তু ডাল পুঁই শাকটা বেশ নরম হয়ে যাবে। তারপরে সবজিগুলো দেখুন এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আমি একবার উল্টে পাল্টে খুব ভালো করে দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই একটু গরম জল ব্যবহার করবেন এই ডালে। তারপরে ভালো করে দেখুন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। আর এমনিতেই মুসুর ডাল রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর সবজিগুলো একদম পুঁই শাকটাও আমি একদম টাটকা নিয়েছি, যার জন্য রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগবে। 8-10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ডাল পুঁই শাক কিন্তু খুব ভালোভাবে, সবজিগুলো খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। একবার খুব ভালো করে উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি। আর ডাল পুঁই শাকটা মাখানোর সময় বন্ধুরা আমার চিনি দিতে খেয়াল ছিল না, যার জন্য এখন এই সময় আমি 1/2 টিস্পুন মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে একটু টেস্টটা বেশ ভালো লাগবে, পছন্দ করলে অবশ্যই ব্যবহার করবেন। তারপর ডালটাকে দেখুন বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব ঢাকা ছাড়াই। এরপরে একটা তরকা প্যানে একটু 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব ভালো লাগবে। আমি শুকনো লঙ্কাটা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। আর ধনে গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। সেই সঙ্গে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে ফোড়নটা ভেজে নিয়েছি। অবশ্যই গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখবেন, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে। তারপরে ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একবার এটাকে নাড়িয়ে দেব, দিয়ে তারপরে 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নিলে ডাল কিন্তু তৈরি হয়ে যাবে। 5-6 মিনিট এরকমভাবে খুব ভালো করে দেখুন ডালটাকে ফুটিয়ে নিয়েছি।
ডালটা বেশ ঘন হয়ে এসেছে। খুব যে পাতলা ভালো লাগবে না, আবার খুব ঘনও ভালো লাগবে না। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। ফোড়নটা দেওয়ার পরে 5-6 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আজকের এই হাতে মাখা মসুর ডালের সাথে পুঁই শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। নিজেদের বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।